গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। তো এটা হচ্ছে শ্রাবণ মাস চলতেছে। তো আজ লাস্ট সোমবার, শ্রাবণ মাসে 4টা সোমবার পার হয়ে গেছে, মানে আজকে 4টা সোমবার। তো আমি আরেক সোমবারও জল ঢেলেছি। তো এই সোমবারও আমি জল ঢালতে গেলাম মন্দিরে, আর ঘরের পাশের মন্দিরটা। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলেটা 3জনে মিলে গেলাম জল ঢালার জন্য। প্রথমে আমি গিয়ে জলটা ঢালালাম, তারপর আমার ছেলের হাতে অল্প জল ঢালিয়ে দিলাম, কারণ ঠাকুরের ওখান থেকে শিখালে তো শিখবে না, তার জন্য। তারপরে আমি নমস্কার দিতেছিলাম, আমার পিঠে কেমন করে উঠে গেল। তারপরে ওকে অল্প নমস্কার করিয়ে দিলাম, মানে কি ও বসে করবো না, দাঁড়া হইয়া করবো বলতেছিল। তো আমি বলছিলাম বসে করার জন্য, তাই ওকে অল্প নমস্কার করে দিলাম। পরে আমি ঠাকুরকে ধূপধুলা দেখিয়ে দিলাম। প্রথমে আমি প্রদীপটা ঘুরিয়ে দিলাম, তারপরে গিয়া ধূপকাঠিগুলো ঘুরিয়ে দিলাম। তারপরে ঠাকুরকে প্রসাদ জুটাই দিয়েছি, পারছি ওইটাই দিয়েছি, কারণ কালকায় এনে রেখেছিলাম, আজকে যেতে সময় পাই নাই, তার জন্য। তারপরে আমি পূজাটা দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে নমস্কারটা করে তখন আমার হাজব্যান্ডও মানে কি জল ঢালবে। তো আমার জল ঢালাটা হয়েছে, ওখানে জল ঢালতে আছে। তো ভালো করে পূজাটা দিয়ে দিল। ঠাকুর তো সবখানে একই, তো একখানে জল ঢাললেই হয়তো আমি ঘরের সামনেই জলটা ঢাললাম, অনেক দূরে যাই নাই, কারণ গেলে আমার ছেলেকে নিয়েও কষ্ট হবে, তার জন্য। ভগবান তো একটাই, ঘরে ঢালো বাইরে ঢালো একই কথা। তারপরে আমরা এখানে জল ঢেলে, তারপরে আমার ঘরের পাশে, মানে কি পাশে একটা বটগাছ ছিল, ওখানেও জল ঢালে মানুষে। তো ওখানে জল ঢেলে আসে, তো আমি বটগাছ তোলার উপর জল ঢেলে দিলাম। তো কালকা বার্থডে গেছে, আজকে তো ঘরে সবাই আছে। তারপরে ঘরে এসে আমি কিছু একটা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো সবাই।